সকাল 10:30। সুপ্রিয়া রায়, বছর 63-র অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা, সবে চা নিয়ে বসেছেন খবরের কাগজ পড়তে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো, আমি মুম্বাই সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে ইন্সপেক্টর রাজীব শর্মা বলছি। আপনার আধার কার্ড নম্বর দিয়ে একটা মানি লন্ডারিং কেসে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে 2 কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। সুপ্রিয়ার মুখ থক করে উঠল। কিন্তু আমি তো কিছু জানি না। আপনি নির্দোষ হতে পারেন, কিন্তু তদন্ত না হওয়া পর্যন্ত এটা প্রমাণ করা যাচ্ছে না। আপনাকে এখনই একটা ভিডিও কলে আসতে হবে। আর একটা কথা, এই কল কাউকে বলা যাবে না, এমনকি পরিবারের কাউকেও না, কারণ কেসটা সাবজুডিস মানে গোপনীয়। যদি কাউকে বলেন তাহলে আপনাকেও অভিযুক্ত হিসেবে ধরা হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে ভেসে উঠল একটা লোক, পুলিশের উর্দি পরা, পেছনে অশোক স্তম্ভের ছবি, একটা ব্যানারে লেখা মুম্বাই পুলিশ সাইবার সেল। লোকটার গলার স্বর কড়া, চোখ কঠোর। ম্যাডাম, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, কিন্তু আমরা আপনাকে একটা সুযোগ দিতে পারি, ডিজিটাল অ্যারেস্ট। মানে আপনাকে থানায় আসতে হবে না, কিন্তু যতক্ষণ তদন্ত চলবে ততক্ষণ আপনাকে এই ভিডিও কলে থাকতে হবে, ক্যামেরা অন রেখে। কোথাও যাওয়া চলবে না। সুপ্রিয়া কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আমি কি করব এখন? আপনার সব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করার জন্য আরবিআই এর ভেরিফিকেশন প্রসেসে টাকা ট্রান্সফার করতে হবে, একটা সরকারি সেফ অ্যাকাউন্টে। যাচাই শেষে টাকা ফেরত আসবে 24 ঘন্টার মধ্যে। 6 ঘন্টা ধরে সুপ্রিয়া সেই ভিডিও কলে বসে রইলেন, বাথরুমে যাওয়ার সময়ও ফোন সঙ্গে নিয়ে, ক্যামেরা অন রেখে। ভয়ে আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। একে একে 3টে ফিক্সড ডিপোজিট ভাঙলেন, স্বামীর পেনশনের টাকা, এমনকি মেয়ের বিয়ের জন্য জমানো সোনার গয়না বিক্রির টাকাও পাঠিয়ে দিলেন সেই সরকারি অ্যাকাউন্টে, মোট 18 লাখ টাকা। সন্ধেবেলা যখন তার ছেলে অভিক অফিস থেকে ফিরল, দেখল মা সোফায় বসে, ফোনের স্ক্রিন তখনও কালো, চোখে জল, শরীর কাঁপছে। মা, কি হয়েছে? প্রথমে সুপ্রিয়া কিছু বলতে চাইলেন না, বলা যাবে না, কেসটা গোপনীয়। কিন্তু ছেলের জোড়াজুড়িতে সব বলে ফেললেন। অভিক প্রথমে হতভম্ব হয়ে গেল, তারপর বুঝল ব্যাপারটা। মা, পুলিশ কখনো ভিডিও কলে অ্যারেস্ট করে না, পুলিশ কখনো ফোনে টাকা চায় না, এটা ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম। খবরের কাগজেই তো পড়েছিলে না কিছুদিন আগে? সুপ্রিয়া মাথা নিচু করলেন। পড়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে মাথায় কিছু আসেনি। এমনভাবে বলছিল, উর্দি পরা, পেছনে সরকারি ব্যানার, সব সত্যি মনে হচ্ছিল। রাতেই তারা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানালেন এবং সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-এ ফোন করলেন। থানার অফিসার শান্তভাবে বললেন, আপনি একা নন ম্যাডাম, গত 1 মাসে এই এলাকাতেই এরকম 7টা কেস হয়েছে। এরা এমনভাবে কথা বলে, এমন ভয় দেখায় যে বড় বড় মানুষও ভুল করে ফেলেন। লজ্জার কিছু নেই, তাড়াতাড়ি রিপোর্ট করাটাই আসল কাজ। 2 সপ্তাহ পরে ব্যাংকের সাহায্যে এবং দ্রুত অভিযোগের জোরে টাকার একটা অংশ আটকে দেওয়া সম্ভব হলো। পুরোটা নয়, কিন্তু সুপ্রিয়া শিখলেন এক জীবনের শিক্ষা। পুলিশ, সিবিআই বা কোনো সরকারি অফিসার কখনোই ফোনে বা ভিডিও কলে আপনাকে অ্যারেস্ট করে না, টাকা চায় না, আর গোপন রাখতে বলে না। কেউ যদি চাপ দিয়ে তাড়াহুড়ো করায়, বুঝবেন ওটাই সবচেয়ে বড় সংকেত।